বর আবার কাজে বেরিয়ে যাওয়া না পর্যন্ত আমার কিন্তু কোনো কাজেই মন লাগে না। তো উনি কাজে চলে যাবার পরে কিন্তু ঘরের সংসারের কাজকর্মগুলো একেবারে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে করতে পারি। তো সকালবেলা নাস্তা হয়ে গিয়েছি, আর সেই সাথে কিন্তু শুধুমাত্র ঘরটা ঝাড়ু দিয়েই নাস্তা করে আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। উনি চলে গেলেন কাজে, আর আমিও নেমে পড়লাম আমার কাজে। উনি তো ওনার ডিউটিতে চলে গেলেন, আর আমিও কিন্তু আমার সংসার নামক ডিউটিতে নেমে পড়েছি, তাও আবার মেয়েকে সাথে নিয়ে। হাজবেন্ড তো একা কাজ করেন, বাট আমাকে তো মেয়েটাকে সামলে কাজটা করতে হয়। যে দেখো কাজটা করছি কত পরিমাণে বিরক্ত করে, 5 মিনিটের কাজ আমার 10 থেকে 15 মিনিট লেগে। তো এখানে কিন্তু আমি আজকের বিছানার চাদরপত্র সব তুলে দিলাম। 2 দিন 3 দিন অন্তর অন্তরে যেহেতু কাচাকুচিটা করে থাকি, সেক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি নোংরা হয়। তো আজকেরও কিন্তু কাচাকুচিটা করবো। আর আলমারি খুললেই আমার মেয়ের সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ওই টেডি বিয়ারটা। যতই গুছিয়ে তুলে রাখি না কেন, আলমারি খোলার সাথে সাথেই ওর কিন্তু ওই টেডি বিয়ারের কথাটা বেশ মনেই পড়ে যায়। আর সত্যি কথা বলতে বিছানার চাদর বা ঘরটা যতক্ষণ না টিপটপ ক্লিন হবে ততক্ষণ কিন্তু কোনো কাজই আমার মন লাগবে না। ঘর দোর অগোছালো হয়ে থাকবে, আর কোনো এক্সট্রা কাজ করতে যাবো সেই কাজে কিন্তু কোনোভাবেই মন লাগবে। সেই জন্য সব থেকে ফার্স্ট আমার কাজ হচ্ছে ঘর দোর গোছানো, টিপটপ ক্লিন করা। তো সেই কাজটাই মন দিয়ে এখন করে নিচ্ছি। তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নেব, তারপরে কিন্তু চলে যাব সোজা ছাদে। জামা কাপড় যেগুলো ধুয়েছি সেগুলো মেলে দেবো। যা যা জামা কাপড় আজকে বার করলাম সেগুলোকে তো কাচতে মেলতে হবে। একটা ভিডিওতে কিন্তু তোমাদের এই সমস্ত জিনিস দেখতে অনেক সহজ বলে মনে হয়, তবে এই কাজগুলো কিন্তু করতে সারা বেলা কেটে যায়। মেয়েও কিন্তু আমাকে দেখে দেখেই একটু একটু করে শিখতে থাকে যে আমি কি করি, ও কিন্তু সেটা দেখেই শেখে। আসল কথা হচ্ছে যে বাচ্চারা কিন্তু বড়দেরই প্রতিচ্ছবি। সাদিক মন্ডল আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছিল, ওনার নাম হচ্ছে আফসানা। তো তোমার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা রইল। জামা কাপড় গুছিয়ে সংসারের কাজকর্ম সেরে চলে গেলাম মেয়ের স্কুলের ভাত আনতে, আর এইভাবেই আজকে সারাটা দিন কাটালাম।